আমেনা আমরা লাগান সাধারণ বেটার মা আল্লাহ খান নাই না বা আপনারা মাতিরা আমরা লাগান সাধারণ মানুষের মা আল্লাহ খান নাই নাই মা ও মা যে মারে আল্লাহর পক্ষ তো আল্লাহ আগে নির্বাচিত করিয়া রাখিস নবীর বাপ যে নেই আমরা আব্বাল্লাহ খানের সাধারণ বেটা নেই কোন বেচা কইতা রে ওয়াও মক্কা শরীফর নবীর জন্ম এর আগে মক্কার জমিন 1,40,000 জন মানুষের কমই বেশি ওই সময় 40 জন মানুষের নাম আব্দুল্লাহ আছে মানে একটা প্রশ্ন হয় না নিজে অত মানুষের নাম আব্দুল্লাহ আছে মাত্রই না বড় সুন্দর বাংশ 40 জন মানুষের নাম আব্দুল্লাহ একটা আর বার কেমন হল লাসিলের পিছনে কারণ হইল এই সময় যে তা ইহুদি হল বড় বড় আলিম হল আছে তৌরিত কিতাবর যারা আলিম আছে এরা তারা তৌরিত কিতাবর বর্ণনা অনুযায়ী রহমতুল্লিল আলামিন দুনিয়ায় তাইবার যে সময়টা একটা তারা অঙ্ক হইয়া মিলাইছে মিলাইয়া দেখছে যে ই নবী আইবার সময় কিভাবে গনাই গেছে ই টাইম হয়ে গেছে ও তারার বাচ্চা তোর নাম তারা শখ করিয়া আব্দুল্লাহ রাখছে খেলে যদি ভাগ্য চক্রে আমার আব্দুল্লাহর ঘরে যদি শেষ নবীর আগমন ঘটি যায় তাইলে আমার বংশ উজালা হয়ে যাবে আমি শ্রেষ্ঠ নবীর বংশের এক মানুষ আমার বংশ উজালা চিন্তা করেন এই সময় নবীর বাবা আব্দুল্লাহ যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাবা আব্দুল্লাহ ফরমাই আমি 2 কুরবানির আওলাদ কইতা না সুবহানাল্লাহ আমি 2 কুরবানির কত আমি 2 কুরবানির এক কুরবানি হইলা আমার বাবা হযরত ইসমাঈল আলাইহিস সালাম ইসমাঈল নবী হইলা হযরত রাসূল পাক সাল্লাল্লাহু পূর্বপুরুষ একজন হইলা বাবা ইসমাঈল নবী ও ইসমাঈল আলাইহিস সালাম কুরবানি যে সময় ওই জিতা যে সময় বাপে ফুয়ারে কইলিলা যে তোমার এখন জবাব করি লাইতাম আর ফুয়া বড় সুন্দর এক জবাব দিছলা কত সুন্দর এক জবাব দিছলা ইয়া বাতিফাল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন ওই কি কইছে ইগে মিসকল দেন হ্যাঁ ইগে ভিজিট আরে ডাইছেন ওই এটা মনে হয় স্পিকার ইতা দুরূদ শরীফ বলো আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ পশু পাখি সবাই বলেন আজকে মুদের খুশির দিন এ জগতে তশরিফ আনলেন রাহমাতাল লিল আলামিন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আমার ভাই হল বন্ধু হল রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ায় তাইবার আগে তার বাবা আব্দুল্লাহর আরবার কুরবানি হইছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ পয়লা ইসমাঈল নবীর কুরবানি সিরতর কিতাব আনন নবীর পূর্বপুরুষ হযরত ইসমাঈল আলাইহিস সালাম যে সময় কুরবানির লাগি রেডি হয়ে গেছলা এই জায়গা কোন জায়গা ফোকা মিনা মিনার ময়দানে এখন এই জায়গাটা আল্লাহর চিহ্ন দেওয়া আছে যে সময় বাবা ফুয়ারে হীরা চাকু দিয়ে টান আরম্ভ করে দিলা এই সময় ইসমাঈল নবীর গলা কাটলো না কিতাল লাগি মুফাসসিরিন একরামে বড় সুন্দর ব্যাখ্যা দেয় এই সময় নূরে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার নবীজির নূর মুবারক হযরতে ইসমাঈল আলাইহিস সালামের পেশানি তাজিল আর এই নবীজির নূর মুবারকের ইজ্জতে আল্লাহ
ইব্রাহিম নবীর চাকুর নিচে হযরতে ইসমাইল আলাইহিস সালাম রে আল্লাহ হেফাজত করছো মা তুদরালি এবার বহুত লম্বা মাতে আরেক কুরবানি খে লেতান বাবা হযরত আব্দুল্লাহ খোকা হযরত নবীর বাবার লগে হযরত লাগাইতে খুব কষ্ট লাগবে নি বুঝিয়া কইরা তো আমার লগে কিন্তু এই প্রমাণ আছে এবারে কইছে উঠিয়া যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা বাপ জাহান্নামে আফসোস এটা কিতার লাগি তা জানি না তবে আমার মনে মনে অঙ্ক মিলাইছে লে চাচা তোমার হিসাব লইলে দেখা যাইবা আসলে তুমি লেবাস ধরছো মুসলমানের বাচ্চা কারণ এই দেশ কবি হোকা সরকারি হোকা হকানি কোনো আলিম উলামার মুখে আজ পর্যন্ত আমরা এমন কথা শুনছি তুমি কোন জঙ্গল তো আইলাই রে বাবা লেবাস তো ধরছো মাশাআল্লাহ বুঝা যায় হযরত জিবরাইল মনে খাইয়া পড়িছে তোমার ভিতরে যে নীলা শয়তানে কুল্লা দের খেয়ে যা নবীর মা বাপরে দুজখ দিয়া ওটা ব্যস্ত ঠিকাদার আল্লাহ মাফ করো হযরত আব্দুল্লাহ দয়া করে হোক হযরত আব্দুল্লাহ হযরত আব্দুল্লাহর একবার কুরবানি হয়েছিল আপনারা জানেননি মাত্তা নাই জানেননি ওখানে জানেন জানো আলী মখলক গেছে খালি আমি মনে করি দিই যে হযরত আব্দুল্লাহ একবার কুরবানি হয়ে গেছিলাম কিতাল্লাই কুরবানি হয়ে গেছিলাম বড় এক কারণ মাঝে বড় কারণ হইল তার বাবা অর্থাৎ খাজা আব্দুল্লাহর বাবা যে কাবা শরীফের মুতওয়াল্লি আব্দুল মুত্তালিব সাহেব এক সময় তাই কাবা গরুর মুতওয়াল্লি হওয়ার বাদে জমজমর পানি এই সময় দুনিয়ায় আসিল না আসিল বউ থাকতো নেই ইসমাইল নবী তো নেই জানি ঝর্ণা ফুয়ারা জারি হয়েছিল কিন্তু দুষ্কৃতি ওগুলোর কারণে দুশ্মন ওগুলোর কারণে এই জমজমর কুয়া এক সময় নিশ্চিহ্ন হয়ে গেছিল আল্লাহর ইচ্ছায় খাজা আব্দুল মুত্তালিব সাহেব যে সময় কাবার শরীফের মুতল্লি হয়েছিল একদিন তাই কাবা গরুর সামনে ঘুমাইছেন তান্ডে স্বপ্নে দেখাই লইছিল এইভাবে 3 দিন তান্ডে স্বপ্নে ইঙ্গিত দেওয়া হয়েছে ও আব্দুল মুত্তালিব বাররা খনন করো ও আব্দুল মুত্তালিব তাইবা খনন করো এর শেষের দিন হওয়া হয়েছিল আব্দুল মুত্তালিব জমজম খনন করো জিজ্ঞাসা জমজম কিতা বলে জমজম তোমার পূর্বপুরুষের উসিলায় আল্লাহ জমিনের মাঝে ইসমাইল নবীর উসিলায় জান্নাতি এক নহর 100 পানির জন্না দিছেন এই জমজমের পানি তুমি খনন করো ও তান জানছিল এই লম্বা এক ঘটনা আছে কোনোদিন আইলে আমার গুড়াতনে শেষ পর্যন্ত জমজম সম্পর্কে কমসে কম 1 ঘন্টা মাতিব তুই গিয়া বিষয়টা ক্লিয়ার ও জমজমর পানি কুড়াত যাইবার লাগি তান্ডে ইঙ্গিত দেওয়া হয়েছিল আল্লাহর পক্ষ থেকে ই ফিরিস্তা কইসলা যে জায়গাত পশু বলিও যে জায়গাত দেখবা ফিফড়া উঠিরা যে জায়গাত দেখবা একটা খাওয়া গিয়া মাটির টুকরা ও জায়গা তুমি কুড়িলে আল্লাহর দয়া তুমি জমজমর লাগাল ফাইলে আব্দুল মুত্তালিব সাহেব জমজম কুদাত গেছ লাগে যাওয়ার সময় মক্কার মানুষে কইছিল কি আপনি কিতার লাগি আল্লাহর গরুর সামনে গিয়া কুড়া কুড়ি আরম্ভ করলা কইলা যে আমি জমজমর পানির সন্ধান পাইবার লাগি ইঙ্গিত পাইছে তারা উঠিয়া কইছিল বাল্লা কথা এগুলো তো আল্লাহর দয়া এক নিয়ামত আমরাও শরিক করকা তাই কিন্তু তারারে শরিক করতে রাজি আসলাম ইকাল লিয়া বহুত ঘটনা ঘটছিল শেষ পর্যন্ত বিচারণ লাগি যাওয়া হয়েছিল বহুত দূর যাওয়ার পথে আরেক ঘটনা ঘটছিল হকান্তনে আরবার ফিরিয়া আইছেন আল্লাহর দয়া যে সময় তাই পুরা এলাকাবাসীর রুশানল পড়ে গেছিলাম কুরাইশগুলোর নেতাগুলো তার বিরুদ্ধে যখন পুরা খাড় হয়ে গেছিল জমজমর কুফর খননের বিষয় লইয়া তখন তাই আল্লাহর গড়ে সাক্ষী রেখিয়া উঠিয়া হয়েছিল আল্লাহ তোমার গড় সাক্ষী রেখিয়া হইয়া যদি কোনোদিন তুমি আমার জমজমটা খনন করাই দাও জমজমর পানির জন্না যদি আমার দ্বারা আল্লাহ তুমি উদ্ধার করাই দাও আর যদি আমারে তুমি 10টা ছেলে দেব আমি তোমার ঘরে সাক্ষী রেখে ওয়াদা করিয়া আমার একটা বাচ্চা তোমার রাস্তা আমি কুরবানি দিই আমি আগেও কইছি এখন কইয়ার কোনো আলিম যাবে আমার ভুল ধরি আমার বেড়া লাগাই না জানে অনেক লম্বা মাথা আমি সংক্ষেপে শুধু ওখান বুঝাইতাম চাইছি যে ও যে ওয়াদা করছিলাম ও ওয়াদা ওখানে বহুত দিন বাদে আল্লাহ তান্ডে 10 সন্তানের বাপ বানাইছিলা সবচেয়ে কনিষ্ঠ সবচেয়ে ছোট বাচ্চা আসলা তান হযরত খাজা আব্দুল্লাহ প্রাপ্ত বয়স্ক যে সময় গেছেন যুবক ওই সময় আরবার তান্ডে অর্থাৎ আব্দুল মুত্তালিব সাহেবের খাবে ইঙ্গিত দেওয়া হয়েছিল আব্দুল মুত্তালিব তুমি যে আল্লাহর লগে ওয়াদা করছিলা সেই ওয়াদা পূরণ করো সুবহানাল্লাহ ও চিন্তা করে করি ভাই নাকটা টান খেয়াল লাগছে
আমি তো আল্লাহর লগে ওয়াদা করছিলাম আমার এক বাচ্চা কুরবানি দিতে, ও বাচ্চা কুরবানি দেওয়ার লাগি 10 ফুয়ারের জমাইলা সব বাদ দিয়ে শেষ পর্যন্ত আব্দুল্লাহ রেডি করলাম। আব্দুল্লাহ কইলা আব্বা আমি খুশি আছি, আমার আল্লাহর রাস্তায় কুরবানি করিলাম। ও লুইয়ারও আনা দিলাইছেন আল্লাহর ঘরের সামনে যাইতা কুরবানি, মক্কার মানুষ আর বার হয়েছে, ও আব্দুল মুত্তালিব তুমি বাচ্চারে লিয়ে হয়ে যাবে কুরবানি করতাম। বলে না, তুমি তোমার অন্য যে কোনো এক সন্তান জব করলাম আমরা আপত্তি তার নাই, কিন্তু আব্দুল্লাহরে নিও না, কারণ এই আব্দুল্লাহ বড় বালা। এই আব্দুল্লাহর চেহারা দেখিয়া যদি আমরা কোনোভাবে বার হই, যে উদ্দেশ্যে বার হই, এই চেহারার বরকতে আল্লাহ আমরা সেই উদ্দেশ্যের পূরণ করি। আমরা যদি কোনো ব্যবসার উদ্দেশ্যে বার হইতে আমরা ব্যবসাত লাভজনক হয়, এই আব্দুল্লাহর চেহারার মাঝে তো বরকত আল্লাহ। কিতাবল লেখেন যে এই সময় হযরত খাজা আব্দুল্লাহর পেশানির মাঝে আমার নবীজির নূরে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ আমানত রাখছেন। জুড়ে কই সুবহানাল্লাহ। শেষমেশ তাই লুইয়া গেছই, শেষমেশ গেছন গিয়ে বহলিতা। ওই সময় আখতা সাইয়া দেখুন একজন মহিলা মুখের উপরে নেকাব লাগায়, মুখের উপরে নেকাবটা পর্দা করা 100 জন যুবক কুলা তরওয়াল লইয়া ইয়া সামনে খাড়া হইল। আব্দুল মুত্তালিব সাবধান, তোমার 10 ছেলে আছে, অন্য যে কোনো একটা ছেলে তুমি জব করো, কুরবানি করো, তোমার আব্দুল্লাহর কুরবানি হইতে আমি দিতাম না। যদি কুরবানি করা যাও 100 জন যোদ্ধা নিয়ে আইসি তোমার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা। আল্লাহ কোথায় কোথায় বাড়ি আরো লম্বা এক ঘটনা আছে। ই মহিলাকে কইতো নাইলা কেনে যুদ্ধ লাগি ঘোষণা দেন, কেনে আব্দুল্লাহরে বাঁচেন, অনেক লম্বা বাধ্য হইয়া তখন আব্দুল মুত্তালিব সাহেব দেখলা ই বিপদ, এক বিপদ চালাইতে কি আরো বিপদ পাতুই না। ও ফয়সালা খুঁজলা, বিজ্ঞজনে ফয়সালা দিলা কিতা কাগজের মাঝে আব্দুল্লাহর নাম লেখো, আর এক কাগজ 10টা উটোর নাম লেখো, লটারি দেও, লটারি তুলো, যদি দেখো আব্দুল্লাহর নাম উঠছে আরবার লটারি দেও, এক লটারি বা এক নামে 10টা করে উঠ বাড়াইতে থাকো। যত সময় পর্যন্ত আব্দুল্লাহর বদলা উঠ না উঠছে অত সময় পর্যন্ত লটারি টানতে 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 10 নম্বর পর্যন্ত গিয়া হযরত আব্দুল্লাহর নাম উঠছে। 100টা উঠ হয়ে গেছে একদিকে, তখন গিয়া উঠোর নাম উঠছে। হযরত আব্দুল্লাহর ব্যাপারে ফয়সালা ইচ্ছে যে আব্দুল মুত্তালিব তোমার ছেলে আব্দুল্লাহর বদলা আল্লাহর রাস্তায় তুমি 100টা উট কুরবানি করিয়া দিলাও, বিনিময় তোমার বাচ্চা আব্দুল্লাহর আল্লাহর জমিনে আল্লাহ জিন্দা রাখে। সুবহানাল্লাহ। ও নবী কইছিল যে আমি 2 কুরবানির সন্তান, মাত বুজরানি ই আব্দুল্লাহ জেসা মেসা ব্যক্তি তো মাত্তা নাই, আব্দুল্লাহ জেসা মেসা ব্যক্তি তো জি না। ই আব্দুল্লাহ বহুত উজ্জ্বল এক মানুষ, যা কিবা দিয়া যাইরেন না। সম্মানিত হাজিরিন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেদিন এই জমিনের মধ্যে তশরিফ আনেন, এর আগে অনেক কথা আছে, আপনারা আলিম সাহেব শুনছেন। মা আমেনার অবস্থা, মা আমেনা এখন দুনিয়ায় সব মা হলে বাচ্চা গর্ভত নেওয়ার বাদে পেটের ওজন বাড়ে, শরীরের গঠন চেঞ্জ হয়, শরীর ভারী হয়। কিন্তু আমি আমেনা আমার বাচ্চারে মোহাম্মদরে পেটে রাখার বাদে একটা দিন আমি কষ্ট অনুভব করছি। বড় করে হুকা সুবহানাল্লাহ, আশা করি হুকা এই কথা নাই উনার বাদে আমি ইমানদার একজন আল্লাহর গোলাম নবীর উম্মত হিসাবে আমার নবীর কথা উনার বাদে আমার ভিতরে একটা খুশি আইন, মাতুকা খুশি আইন। নবীর মা আমেনা কই আমারে সাহায্য করার লাগি গভীর রাত এমন কিছু মহিলা হলাইলা জিকাইলাম আপনারা খারা, তারা পরিচয় দিলে আমরা দুনিয়ার কোনো সাধারণ মহিলা নাই, আল্লাহ আমরা জান্নাত তো নে আপনার সাহায্য লাগি পাঠাই। সুবহানাল্লাহ। উনার বাদে আমার ভালো লাগে না খারাপ লাগে? হো মেসাবে কিন্তু ইগনান কইতে রাজি না, বাউরি ছিল ও মেসাবে মসজিদের মেম্বার হইয়া দিন ওয়াজ করছিলাম। নবী তো আমাদের মতোই একজন, ই মেসাব ইগনান খোয়ার যাইবানি, ও খোয়ার যাইতা না, কারণ মানুষে তান্ডে ধরিবা। মেসাব কয়েকদিন আগে তুমি কইলা বা নবী তোমার লাগান, তে আজকে কখনো নবীর জন্য সবাই জান্নাতি বেটি নাইছে, বেড়া লাগিয়েছে মাত বুঝছে না, বুঝছেনি? আমি তো হাজিরি নজরটা আমি না এখন ও দুনিয়ার মানুষ যেমনি আমার গরুর ভিতরে আমার বাচ্চা আইলা, আমার লগে লগে আমি এক অদ্ভুত ঘটনার শিকার হইলাম। কিতা আমরা মক্কার মানুষ গরুর ভিতরে আজকুর কারেন্ট নাই গো ভাই, তখন 1500 বছর আগে
যে তাটিও লেম জ্বালাইতা লেমটো নৌকার তেল দিয়া বাতি যে একটা আসে হজরতে আমেনা এখন অন্ধকার গরু আমি বইতাছি যখন আমার বাচ্চা জমিনে তশরিফ আনলা এমনভাবে বিজলির মতো চমকানি দিল হজরত আমেনারই বর্ণনা সমস্ত সিরতর কিতাব আছে লেখেন যে হজরতে আমেনা এখন আমার পেট তো নেই বাচ্চা জমিনা হওয়ার লগে লগে এমন এক চমকানি দিছে আমি আমেনা আমার গৌরব আমার ঘরের দরজা খোলা আমি যেমনে বিজলি দিছি আর চমকানি দেখছি ওই সময় আমার চোখ সামনে দিয়ে পড়ছে ও বর্তমান সিরিয়া হয় এই দেশের নাম শাম দেশ হজরতে আমেনা কই শাম দেশের উঁচা উঁচা বিল্ডিং ওখানে আমার গর্তনে বইয়া আমি দেখি নবীর মা আমেনা কইরা আব্দুল্লাহ আদর মাল্লা খান বেঞ্চা মাত্রা বেটি নাই নবীর মা কইরা সুবহানাল্লাহ হযরত আমেনা কইন আমার বাচ্চা যখন আমার কুলো আইবা যে সময় দুনিয়াতে আইছই ওই সময় বাচ্চা সেজদাত পড়লা সেজদাত পড়িয়া কিতা মাতিলা এর বাদে উঠলা শাহাদাত আঙ্গুল খাড়া করিয়া লা ইলাহা ইল্লাল্লাহু ইন্নী রাসূলুল্লাহ কইয়া কলিমা পড়লা এর বাদে আমার বাচ্চা আমার কুলো আমি শরীরে দি যাইয়া দেখি না একজোড়া রক্ত লাগাই না দুনিয়ায় কোনো ময়লা লাগাই কোনো নাপাকি তো নাই নবীর ফুফু হযরতে সুফিয়া ফরমাই আমার ইচ্ছা আছিল বাচ্চারে গোসল দেওয়াই বাচ্চারে নাভি কাটিম কিন্তু আমি ইচ্ছা আর পূরণ হইল না কারণ বাচ্চার বাদে চাইয়া আমার মাথার চিন্তা আইছে ওই সময় গায়েবী খাওয়া যাইল ও সুফিয়া তুমি বেকার নিজরে কষ্ট ইত্যা এখানে আল্লাহ তার পেয়ারে হাবিবরে খতনা করা অবস্থায় নাভি কাটা অবস্থায় জান্নাতি পানি দিয়া গোসল দেওয়াইয়া পবিত্র বানাইয়া তার হাবিবরে নিয়ে থাকে ওটা নবীর জন্মর আলোচনা মাত বুজরা নিসা ওটা নবীর হোকা নবীর জন্ম হাসা করে হোকা ইমানদারের ইমানের তাজা হয়নি না হয় না জানো আরাম মিলে না মিলে হযরতে আমেনা কইন কিছু সময় কুল লাগে বুঝলাম আমার গোর আন্দাই রয়ে গেছে আমার বাচ্চা আমার কুলো আখতা দেখি আমার বাচ্চা আমার কুলো নাই ওটা আমি বুঝলাম আমার বাচ্চারে আমার কাছে হরাই লয়ে গেছে আমার চিন্তা হইল যে গোর আন্দাই রয়ে গেল বাচ্চাও হয়ে গেল বিষয় কি অদৃশ্য একটা আওয়াজ হইল গায়েবী একটা আওয়াজ হইল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে পৃথিবীর পূর্বতনে পশ্চিম উত্তরতনে দক্ষিণ গোটা জগৎটাই নবীরে লিয়া ভ্রমণ করো আল্লাহর সৃষ্টির প্রথম তনে শেষ পর্যন্ত যতটা বিষয়ের ইলিম আছে সব বিষয়ের ইলিমই নবীরে দান করা হোক সুবহানাল্লাহ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে আরবার ফিরাইয়া দেও এই যে বিষয়গুলো আমি সংক্ষেপে দুই চার কথা কইলাম আশা করি হোকা এই বিষয়গুলা নবীজির জন্ম বিষয় জন্মের সময় কুর কথা বল আরো হাজারো কথা আছে এই কথাগুলা শুনলে আমরার মন খুশি হয় আল্লাহ আস্তে জবান খুলিয়া একটু আত্মান তুলা দিয়া কইবানি খুশি আয়নি শোনা ভাই খুশি আয়নি ই খুশির লগে আমরা নবীজির মহব্বত বাড়ে না কমে নবীর প্রতি শ্রদ্ধা বাড়ে না কমে নবীর অনুসরণ করতে ভালো লাগে না খারাপ লাগে ও মিলাদুন নবীর মূল উদ্দেশ্য ইয়া থাকে যে নবীরে মহব্বত করব যে নবীরে ভালোবাসবো তার বাস্তব জীবনে নবীর সিরতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাস্তব জীবনে নবীর সিরত নবীর সুন্নত নবীর আদর্শ লালন করিয়া যদি তার জীবন চালাইয়া যাইতে পারে তাইলে ই মানুষের ঠিকানা হইব জান্নাত সুবহানাল্লাহ ই নবীর মিলাদুন নবী ভাইয়া আমরা যে খুশি হইতাম না খেলে হইতাম না ওয়ার দরকার ও কারণে ই নবী যদিও আল্লাহর পক্ষ তনে আল্লাহ রহমতুল্লিল আলামিন বানাইয়া ফাটাইছেন কিন্তু ই নবীর ভিতরে আল্লাহর মখলুকাতর সব জিনিস একবাইতে কথান বালা করে বুঝুন যান ই নবী কিন্তু রাহমাতাল্লিল আলামিন ই রাহমাতাল্লিল আলামিন অর্থ কিতা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন প্রশংসা সেই সত্তার যিনি হচ্ছেন সৃষ্টি জগতের প্রতিপালক নাকি না অর্থাৎ আল্লাহর প্রশংসা যেন তামাম কিছু সৃষ্টি করছেন তাইলে বোঝা গেল সব কিছু যেন সৃষ্টি করছেন এন আমি প্রশংসা করি এই সব কিছুর মালিক এন খালিক নাকি না আল্লাহ কইরা আমি হইলাম সত্তার খালিক ও মালিক আর আমি যতটা সৃষ্টি করছি সব তার লাগি আমার হাবিবরে আমি রহমত বানাইয়া পাঠাই সুবহানাল্লাহ সবটা বলতে কিতা বলে আল্লাহ যতটা বানাইছে
আতইনা সামনে গাছও আল্লাহ, মাছও আল্লাহ, পানিও আল্লাহ, পাহাড়ও আল্লাহ, মাটিও আল্লাহ, আসমানও আল্লাহ, জমিনও আল্লাহ, তারকারাজিও আল্লাহ, চন্দ্রও আল্লাহ, সূর্যও আল্লাহ, জান্নাতও আল্লাহ, জাহান্নামও আল্লাহ, আরশও আল্লাহ, কুরসিও আল্লাহ, লৌহ আল্লাহ, কলম আল্লাহ। আল্লাহর বলতে আল্লাহ যতটা বানাইছে সত্তার লাগি আল্লাহ ইলা রাব্বুল আলামিন, আর আমার নবী ইলা রাহমাতাল লিল আলামিন। কোনো অসুবিধা নাই তো? কিন্তু ই নবীর আল্লাহ গোটা সৃষ্টির সব তার একবার দি রাখা, আর নবীর উম্মতরে নবীর গেছে একবার দি রাখিয়া জিকা ইয়া রাসূলুল্লাহ, আসমান জমিন লৌহ কলম চন্দ্র সূর্য গাছপালা বৃক্ষ লতা পশু পাখি যতটা আছে সারা একবার দি, আর আপনার গুনাহগার উম্মত একবার দি। আপনি কারে বেশি পছন্দ করে? নবী কইবা আমার গুনাহগার উম্মতরে আমি বেশি মায়া। না ও এন্দ্রে হইতা না সুবহানাল্লাহ। আমার কথা পরিষ্কার হয়েছে, সারা জগতের সব কিছুর চেয়ে নবীর উম্মতর লাগি নবীর মায়ানি না মায়ানি? এটা আমার ভাই বড় সুন্দর একটা কথা। 63 বছর ছিলেন নবীজি এই যে ববের দুনিয়ায়, কাঁদিতেন উম্মতের মায়ায়, এখনো কান্দেন মদিনায়। সুবহানাল্লাহ। 63 বছরই নবী উম্মতুল লাগি কান্দিছে, আইজও নবী উম্মতুল লাগি মাত্তা না খান্দিরানি। ই বিশ্বাস করাইলি নবী হায়াতুন নবী জুড়ে হোক, নবী জুড়ে হোক, নবী নবী জিন্দা তো, সমস্ত নবী রাসূল হল জিন্দা তো, আমরা নবীও তো জিন্দা। এর অর্থ ইকান বুঝেন না জানো, নবীর রওজা শরীফও জিন্দা, তবে নবী 63 বছর বয়সের জমিন তুলে ইন্তেকাল করছেন। ইন্তেকাল শরীফ হইছে, নবীর ইন্তেকাল হইছে আমরা স্বীকার করি, কিন্তু রোজা শরীফে নেওয়ার বাদে আল্লাহ পুনরায় নবীর জীবন দান করে গেছে। বড় করে হোক সুবহানাল্লাহ। সমস্ত নবী রাসূল হল জিন্দা, আর সবর উপরে সব নবী রাসূলের সর্দার, সব নবী রাসূলের ইমাম, সব নবী রাসূলের সবচেয়ে মাতার তাজ আল্লাহ যারে বানাইছে এন জিন্দা নাই ও নবেরা। আমার ভাই যে মাস নবী আইলা দুনিয়ায় ও মাস মিলাদুন নবী পালন করে। তে সিরাতুন নবী নবী যে মাস আইলা ও মাসও তো নবী দুনিয়ায় তো নে গেলা, তে নবীর উফাতুন নবী খেলে পালন করেন। আমি বলি না গো ভাই, আল্লাহর রাস্তে বন্ধু ভুল বুঝেন না জান, আমরা অবশ্যই নবীর উফাতুন নবী পালন করতাম যদি নবী আব্দুল্লাহ আব্দুল্লাহ খান সাধারণ কোনো মানুষের মতো যদি নবীর রওজা শরীফ মরে পচে মাটির সাথে মিশে যেতেন। কিন্তু আমার নবী তো জিন্দা, মাত্তা না। আমার নবী জিন্দা। আমার নবীজি ফরমায়, আমার উম্মতে যখন দুনিয়ায় কোনো জায়গায় তোলে দুরূদ শরীফ পড়ে, তখন আমার এই উম্মতর দুরূদ ও সালাম ফিরিস্তা হলে আমি নবীর রওজাত পৌঁছাইয়া দেই। বড় করে সুবহানাল্লাহ। ওই যে আমরা সালাম দেই বা দুরূদ পড়ি, ইয়া নবী সালাম আলাইকা হোক, আমরা বিশ্বাস আল্লাহর ফিরিস্তা হলে নবীর দরবারে পৌঁছাই, বিশ্বাস আছেই না? আছে তো। আমরা কিন্তু গরম সিন্নিল্লাহ খান নবী এখানে এসে গেছেন, আর নবীর জন্য চেয়ার বসিয়ে দিব, আর নবী হাজির নাজির বলে আমরা নবীরে সালাম দেই? হোকা সালাম দেই? নবীর দরবারও সালামের হাত দিয়ে আল্লাহ পৌঁছাইবা, এই বিশ্বাস আমরা আছে তো। কিন্তু নবীজি ফরমাইছে, আমার কোন উম্মত যদি আমি নবীর রওজা শরীফের কিনারা তাইয়া, আমার রওজা শরীফের কিনারা তাইয়া যদি সালাম দেয়, আমার এই উম্মতর সালামর আওয়াজ আমি নিজ খানে শুনি, নিজ চৌকে আমি তারে দেখি, আমার উম্মতরে আমি চিনি, তার মার নাম কিতা তার বাবার নাম কিতা অতটুকু জানি, এমনকি আমি নবী আমার জবান দিয়ে আমার উম্মতর সালামর জবাব দেই। এই নবীর রওজা শরীফ আছেন তো, কোনো অসুবিধা নাই। না আমার কথা বুঝাইতে পারলাম স্যার, তাইলে আমার বাইরে কইন জানে বুঝলে ভাই, নবী যদি রওজা শরীফ জিন্দা, এই নবীর উফাতুন নবী করতে হয় মাতই না। আরেক কথা মাঝে দিয়ে হইয়া যায় কি জিকান জানো বলে, নবী আব্দুল্লাহ আদর বাহল্লা খান মরছে, দুনিয়ার কোন উল্লাহ হইতে পারবা হল্লা আনু যায়। আজরাইল মালাকুল মউত আজরাইল, আল্লাহ এক ব্যক্তির দরজাত আজরাইল রে পাঠাইছিলা শুধু অনুমতি নিবার লাগে।
দ্বিতীয় কারোর অনুমতি নেওয়াত লাগছে না কিয়ামত পর্যন্ত আইতাম না। আমার নবীরে দুনিয়ায় তো নিবার আগে আল্লাহ জিবরাইল দিয়া অনুমতি লইছে। সুবহানাল্লাহ কইতা। এর বাদে আব্দুল্লাহ আদর বাপ মরিয়ালে, আপনার বাপ ভাই মরিয়ালে জানাজা পড়াইন তো জিগান জানো হুজুরে বলে নবীর জানাজা আপনি পড়ছেন না কোন বেসারা ওই শেষ ডাক্তার হয়ে যাবে এটা বেজার না। আলহামদুলিল্লাহ ভাই সাহেব তো শিবান চল আমার মাথা নাই বুঝছই নি ভাই জান বইতাম নাই মু বই মাতি আমার মাথা নাই বুঝছই নি নামাজ যুবক ভাই জুড়ে মাত্র কয়লা হক সিরাতুন নবী কিতাব বুঝছই নি জুড়ে হক সিরাতুন নবী বুঝছই নি। সিরাতুন নবী না মানিয়া, নবীর অনুসরণ না করিয়া, নবীর ইত্তেবা না করিয়া, নবীর আদর্শ লালন না করিয়া আমরা উম্মত হিসাবে জান্নাত যাওয়ার কোনো পথ আছে নি? আতুলিয়া হোকা আছে নি? সুতরাং আমার কোনো ভাইয়ে যদি হয় যে আমি আব্দুল্লাহ দে বা আমার ভাই মহান ইসলাম যাবে বা আমার অমুক ভাইয়ে বা কোনো মানুষে মিলাদুন নবী জানা করে এরা সিরাতুন নবী মানে না, আমার এই বন্ধুর কথা খান ঠিক হইব। আমি দুই কথা কইছি, হয় আমার উপরে মিথ্যা বদনাম দিছে আর নাইলে আমার ভাই আমার ভুল বুঝছে মাতকা। যদি ভুল বুঝিয়া তখন যে আল্লাহ ইল্লা আজকের ইখান উনার বার্তা নেই ভুল তো নে বারোই আইতা মাত্তা নাই সাব এই ভুল তোলে বারোইয়া আইতা। যদি মিশা মাতিয়া দেখেন আমি কইম ভাই আরো মার, কারণ আমার লাভ, আমার লাভ, আমার পুঞ্জি কম, আমি ব্যবসা করিয়া লাভবান হইতাম চাই। ভাই তুমি আমার নামে মিশা মাত ভাই, আমার গুণা নাই তুমি নিবা, তোমার নেকি আমার দিবে। আমি একজনা বেদান না আপনারে গালি আইতাম। আশা করি এই কথা আমরা কাছে ক্লিয়ার। সিরাতুন নবী না মানা ছাড়া, সিরাতুন নবী নবীর আদর্শের অনুসরণ ছাড়া জান্নাত যাওয়ার কোনো পথ কোনো পথ। আবার এই সিরাতুন নবী বাইতে হইলে মিলাদুন নবী ছাড়া সিরাতুন নবী পাওয়ারও কোনো সুযোগ নাই, পাওয়ারও কোনো সুযোগ। অতএব আমার নবীজির জীবনের এক অংশ মানবার এক অংশ মানতা নাই না, গোটা জিন্দগি মানতে মাতকা। আমার নবীজির গোটা জীবন মানা লাগবে না আনতো না। এটা আমার নবীজির জন্মর আলোচনা আমরা বছর ঘুরাইলে হরি আমার দুঃখ লাগে। রবিউল আউয়াল আইলে দেখা যায় নয়া বেনার উঠছে সিরাতুন নবী মাহফিল। আল্লাহর কসম আমি হিংসা করি না, গাল দেই না, তবে দুঃখ লাগে ওই জায়গায়। ভাই আপনারা কোনটা বেশি? আপনার মিয়া সাহেব ডেইলি শুক্রবার দিন জুম্মাত বয়ান দেন, কমসে কম 2-4 কত নবীর সামনে হই যা মাতন সারা সিরাতুন নবীর মাত। আর যদি বাংলাও আছে যদি কইল না আমার ভাই মহা সাহেব জিকা খুতবাত অভিট অভিট দয় খুতবার মাঝে নবীর শান আছে নি মাত্তা না আছে নি না? না এইলে সিরাতুন নবীর মাত হইছে না, মাত্তা না হইছে না? ওয়াজর মাহফিল সিরাতুন নবীর মাত হয় না, তফসির মাহফিল সিরাতুন নবীর মাত হয় না, মাতকা হয়নি? ইসালে সবর মাহফিল সিরাতুন নবীর নবীর আদর্শের মাত হয়নি না? হয় না? দস্তারবন্দি সম্মেলন সিরাতুন নবীর মাত হয়নি না? হয় না? তবলিগর বয়ানতে যেন চিল্লা দেন তারা কম বেশ 2-1টা হাদিস বয়ান করেন, এগুলা সিরাতুন নবীর মাত হয়নি না? হয় না? ইস্তেমার মাত্র সিরাতুন নবীর মাত হয়নি না? হয় না? আল্লাহর 12 মাস উত্তরে ভাই সিরাতুন নবীর মাহফিল করছ, ইনার বার বেনার কেনে রবিউল আউয়াল আইবে বলে না, এরা রে প্রটেক্ট দিবা। কি আফসোস লাগে, আশ্চর্য লাগে ওই জিনিস। সবাই খোদার কসম এক জোড়া বেজান না, আমি বড় খুশ। আমার ভাই যদি সিরাতুন নবীর নাম দিয়াও যদি মাস মাহফিল করে ঘুরি ফিরি আমার নবীর শান্ত গা, ঠিক না? ঠিক না? আমার নবীর শান গাইলে আমি খুশ না বেজা? মাতকা খুশ না বেজা? দেখেও বাধা দেন না বলে ভাই শোনা ভাই সিরাতুন নবী কইও মা আল্লাহ আল্লাহ ভাব শোনা ভাই হিংসা তো নে বাড়ি আইতে। 2 নম্বর কত হইল মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আলোচনায় মুমিনের ভিতরে ইমান তাজা হয়, মুমিনের ভিতরে নবীজির মোহব্বত বাড়ে। শেখুল হাদিস আল্লামা আব্দুল হক মুহাদ্দিসে দেহলভী কইরা যে জায়গাত মিলাদুন নবীর আলোচনা হয় 1 বছর পর্যন্ত এই জায়গাত আল্লাহর খাস রহমত নাজিল। আমি আমার ব্যক্তিগত পরামর্শ দিই, আমার ভাই সাহেব আছে নিল, যদি কোনো মানুষের ঘর জিন্নাতর আছে, তার যদি কোনো মানুষের অভাব অনটন দূর হয় না, বেমার কমে না, ফাওয়ার দরি হই, বিজ্ঞ একজন আলিম জেন বরজিনজি শরীফ সহ মিলাদ শরীফ পড়তে পারে। বললে একজন আলিম নিয়ে ফাললে 2-4টা দিন মিলাদ শরীফ পড়াই, এর বাদে আব্দুল্লাহ এখন জানি আপনার ঘরের জিন্নাতর বেমার কমছে না। পরীক্ষিত ভাই,
পরীক্ষিত। আপনি মিলাদ শরীফের মাহফিল ঠিক মতো করুক, আমরা তো বলতামই আমরা খাই দিছি। আজকে যেটা মিলাদুন্নবীর বিরুদ্ধে মাতে তারার মাতে একদিক তো আপনি ফালাইতে পারতেন না, কারণ মিলাদুন্নবীর ব্যানার দিয়ে ইদানিং একটা বন্ধ বার হয়ে গেছে। ঠিক মিলাদুন্নবীর নামে বড় বড় ডেস্ক কিতা স্পিকার লইয়া ডিজে পার্টি লিয়া বেটাইন বেটিন লিয়া নাচ গান দিয়া মিলাদুন্নবী ফালান আসেনি না নাই? আল্লাহ শুক্রিয়া, সিলেট পাইছে না পীর মুর্শিদ বুলতলি যাওয়ার ছিল, আল্লাহ সিলেট কান্দে বাঁচাইছে মাতকুয়া, ঠিক না? ঠিক না? কিন্তু ও দেখে বেনার লইয়া বড় স্পিকার লইয়া বেটাইন বেটিন লিয়া ডুল বাজনা লিয়া দেখে মিলাদুন্নবী পালন করে। আশা করি হোক ইগুর মিলাদুন্নবী আর আমরা মিলাদুন্নবী এক সমান তো এক সমান তো। হিজ্ঞের রেলিদের বাবার নাম লইয়া খালি মিছিল, বাবার নাম মিছিলের মাঝে বাবারে গাড়ি তাজাইছে ফুল দিয়া, বাবার গোলাতে কিবারে হোক গাছর চড়ালে খান মালা চাই গেছে, খালি ফুল দি ইটা রাখে। বাবা তুমি এগিয়ে চলো, বুলাইনটা তোমার ইগুরে কোনটা হয়েছে? আমরা তো রেলি দে, আমরাও রেলি দে, আমরা রেলির নাম দিছি আমরা মুবারক রেলি। ওয়াল্লাহে রেলির আউয়াল তো আখের সারাটা রেলিত যা কই সারা আমার নবীর সামনে মাতবা যুবক হয়, ঠিক না? ঠিক না? যা গাই সারা নবীর সামনে। তো লাল ভদ্র আলাইনা আর তোরা দেখে যা মেনা মায়ের কুলে, অথবা ত্রিভুবনে প্রিয় মোহাম্মদ, অথবা সালাম সালাম, অথবা শামসুদ্দোয়া সালাম, অথবা তাওহীদেরই মুর্শিদ আমার, যে একটা আমরা গাই খোদার কসম একটাও আমরা গাই না, সারা গাই আমার নবীর সামনে। ঠিক না? ঠিক না? হগুর মিলাদুন্নবীর লোকে আমার মিল আসেনি, মাতকা আসেনি, এটা খুব সতর্ক। আরো দূরে বার হয়ে গেছেন ইটা বেটাইন বেটি নেখান নইয়া গা 8টা টেবিল লাগান খেয়ে গে হ্যাপি বার্থডে টু ইউ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কই আতর তালি দিয়া কেক কাটিয়া দূর বুতর গরুর বুত। সাবরি হকা ইগুর মিলাদুন্নবীর লোকে আমরা মিলাদুন্নবী সম্পর্ক আসেনি, এটা শোনা হয় ভুল বোঝা বুঝতে বার হইতে। আল্লাহ যেন আমরা নেক্সট সমঝ দান করি। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ই নবীরে ভাইয়া গোটা সৃষ্টি জগৎ যতক্ষণ খুশি হয়েছে অতক্ষণ লাভবান হইতে পারছে না, কিন্তু আমরা লাভবান হইবার একটা সুযোগ আল্লাহ দিয়েছে। এই সুযোগটার জন্য কাজে লাগাইয়া বাস্তব নবীর আদর্শ, নবীর সুন্নতরে লালন করিয়া, নবীর ইত্তেবা করিয়া, অনুসরণ করিয়া যেন জান্নাতি হইয়া যেন যাইতে পারি, আল্লাহ যেন আমরা তৌফিক দেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।